এরপরে প্রশ্ন হলো, আমি নেদারল্যান্ডে থাকি, মাগরিব ও এশার নামাজ একত্রে মাগরিবের ওয়াক্তে পড়া যাবে কিনা? উত্তর হলো, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করে দেওয়া হয়েছে। বিধান নির্দিষ্ট সময় পড়তে হয়, মাগরিবটা মাগরিবে, এশারটা এশায়। যদি মাগরিব এবং এশার মধ্যে কোনো সময় না থাকে, একসাথে দুটোটার সময় হয়ে যায়, সেটা ভিন্ন কথা। কোনো দেশে যদি এরকম অবস্থা থাকে যে ওয়াক্ত ২ ওয়াক্ত রাকাত নামাজ পড়ার কোনো ওয়াক্ত নাই, তাহলে ভিন্ন কথা। কিন্তু যদি সামান্যতম ওয়াক্ত থাকে, তাহলে ওয়াক্তটা ওয়াক্তের মধ্যেই আদায় করাটাই হলো নির্দেশিত। এর পরের প্রশ্ন হলো, সুন্নত নামাজ পড়া অবস্থায় ফরজ শুরু হয়ে গেলে করণীয় কি? উত্তর হলো যে, সুন্নত আপনি পড়ছেন, এর মধ্যে যদি ফরজ শুরু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দ্রুততার সাথে সুন্নাত শেষ করে আপনি ফরজে শামিল হবেন। যদিও এক্ষেত্রে হাম্বলি ফকিগণ বা সৌদি আরবের উলামা ইকরামগণ বলেন যে, না, নামাজ ছেড়ে দিয়ে আপনি জামাতে শামিল হবেন। অবশ্য তারাও বলেন একদম শেষের দিকে হলে নামাজ শেষ করে তারপরে ছাড়া তারপরে শামিল হওয়া, একদম শুরুর দিকে হলে ছেড়ে দিয়ে শামিল হতে তারা বলেন। তবে ওলামায়ে আহনাফ বলেন, আল্লাহ তাআলা বলেছেন, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করে দিও না। এজন্য দ্রুততার সাথে শেষ করে হলেও সেখানে গিয়ে শামিল হওয়া। আর ওই প্রথমত ওলামায়ে ইকরামের বক্তব্য হলো, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের একামত হয় তখন ফরজ ছাড়া অন্য কোনো নামাজ চলে না।